মেম্বার দেখো আর আমার 3 পয়সা পয়সা আছে চায়নার কাগজ আমি আনতেছি সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা নেই মেম্বারকে ডাকলে তুমি কাগজ পেলো আমি আমরা উভয়ের মতন অসহায় ছটফট করে আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা নেব কিন্তু দুপুরবেলা রুটি বানাতে যেতে পারবো না তবে আপনাদের গ্রামের মায়েরাও ভালো রাত 12টায় এসে যদি বাড়িওয়ালা বলে 2খানা রুটি তবে 4খানা করে দেয় রাত্রির দোকান খাবে সকালের দোকান খাবে খবর বাপেরা জ্বর হবে না এরা যত্ন করে টাকা দাও একটুখানি লক্ষ্য করেন আর বর্তমান যুগে আগার কাজ হচ্ছে না হুজুর বাড়ির সদরে বাসা বাড়ির সদরে কিন্তু কানে একটা আওয়াজ ভেসে আছে ঢং 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 পিছনে ডেকে বললো বাবা বাড়িওয়ালা এই আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না বিশ্রাম হবে না কালকের চতুর্দিক থেকে আলেমুলামারা আসবে ফতোয়া জিজ্ঞাসা করবে বাবা দিনের বেলা যদি বিশ্রাম না নেই জাগবো কি করে বাড়িওয়ালা বললেন হুজুর হিন্দু ভাইদের মন্দির যেখানে আমাদের মসজিদ সেখানে আমরা নামাজ পড়ি আযান দেই ওরা কিছু বলে না ওরা ঘন্টা লড়াই পূজা করে আমরা কিছু বলি না বিশ্বাস বলে আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো ওদের ধর্ম ওদের কাছে ভালো ধর্মের প্রতি কোনো জবরদস্তি নাই যার যেইটা ভালো লাগবে সেইটা করবে প্রতি মগজে ছাড়া হবে হাসরে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে চলে কিয়ামতে আল্লাহ তাআলা তার অ্যাকশন করবে দুনিয়ার কোনো মানুষের অধিকার নাই শাস্তি দেওয়া বলে হুজুর মন্দিরের যে পূজা আছে এই ব্রাহ্মণের ঘন্টা বাজি সাংস্কৃতিক খরচ করতে দেয় ব্রাহ্মণের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় ঘন্টা বাজিয়ে বাজিয়ে সাংস্কৃতিক খরচ করিয়ে বাকি মালগুলো খালি করে দেওয়াই হয় তাদের কাজ তাদের শান্তি রূপে সর্বভূতের যাদের শান্তি রূপে সর্বভূতের আল্লাহ রাসূল মুহাম্মদ রাকম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমন্বিত মুহাম্মদী খেতে শিষ্য শেখা সমন্বিত আসর সংহার নিহরম আল্লাহ আল্লাহ কিন্তু দেখবেন ব্রাহ্মণরা একটু সালাকা সমাজে কিছু কিছু মৌলভীদের মতো যখন সড়কে আল্লাহ এবং নবীর নামটি আসে তখন ঘন্টায় একটু জোরে জোরে বাড়ি দেয় ওই আবার বালতি নিশ্চয় ওরা যদি শুনে নেয় তাহলে মাল তো দেবে না মাল সেবে বালতি ফেরত যাবে তখন একটু জোরে জোরে বাড়ি লাগা ভাই আদানের সময় হয়ে গেছে না ভাই এখনো দেরি আছে সময় আছে আপনি যেটা বলতেছেন তো আমার যন্ত্রপাতি গুলো গায়ে লাইনে যাচ্ছেন আপনি ভাই আপনি অত বোঝেন না ভাই আমি 12 জায়গা চলি আমার হিসাব আছে তো যাই হোক আমি উত্তরসাবে সরকার বসিরহাটে একটি আলোচনা আপনাদের মাঝে শুরু করলাম তো আলোচনায় শেষ পর্যায়ে দিয়ে অনেক বেগ আছে তো আমি আপনাদের মাঝে ভাই আমি অনেক দিবস্থানের মানুষ তো আমার আবার সেই কয়টা পর্যন্ত পৌঁছতে হবে তো আমি আপনাদের মাঝে সুন্দরতম একটি ইসলামী সঙ্গীত দিয়ে আমার অধিবেশনের পরিসমাপ্তি করি যদি আবার কখনো আল্লাহ নিয়ে আসে সেদিন আমি আপনাদের মাঝে আপনাদের মন প্রাণ সন্তুষ্ট করার জন্য চেষ্টা করিব ইনশাআল্লাহ তো আমরা এখান থেকে বোধহয় মাস দেড়েক পরে হচ্ছে কুরবানির ঈদ বকরা এই কুরবানির ঈদ বলে আপনার এই মানে রোজার ঈদ যেটা হয় এটাকে আমরা ঈদুল ফিতর বলি আর কুরবানিতে যেটা হয় এটাকে আমরা ঈদুল আযহা বলি তো আপনাকে দেখি না ওই বাগের হাটটা ওই দিকের কথা বলবো ভাই এদিকের কথা কই মার খাই মানে কুরবানির বছরের টাকা আমার কাছে শুনে যাবে আমরা কি করি ভাঙচুর করি খাই ঈদের পরে ভিত্তি করি
সিলহাজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। দরবার বলতে গরু হাট। জিলহাজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু। হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু। 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই, 7 জনে কুরবানি দিব ঠিক করেছি ভাই। উঁচা মোটা গরু কিনো গোস্ত বেশি পাই। এই বলিয়া লোকজন সবাই বাজারেতে গেল, এই বলিয়া লোকজন সবাই বাজারেতে গেল। উঁচা মোটা গরু দেখে কুরবানি কিনিল। ঈদের নামাজে পড়ে এসে জবাই করলো গরু, ঈদের নামাজে পড়ে এসে জবাই করলো গরু। সেখান থেকে কেবল বাবু ঝগড়া হলো শুরু। কলিমুদ্দিন চৌকি সবাই কলিমুদ্দিন বলে, কলি জায়গার মাথা কিংবা বটির পিঠের তলে। ভাগ করার আগে মনে হচ্ছে ভাগ হয়ে গেছে। বডির তলায় বুদ্ধি গেছে। সলিম মালিক কলিমুদ্দিন সত্য কথা বলে, খালি কাঠির হাড় দেখি তার সিনা গেল কোটে। হাড় হাড়ে সবই আছে সেনা কিংবা নাই। বকরা বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই, বইয়া বলে বকরা কিন্তু ঝগড়া লাগার জব, বইয়া বলে বকরা কিন্তু ঝগড়া লাগার জব। নিজের ভাগত বেশি ফালায় পড়ার ভাগত কম। এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটে, এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটা পিটে। কেউ বা এসে করে রে ভাই গত সেটা পিটে। একজনে কোনো আইনি কি হইল দশা, একেবারে মিটি গেল গোস্ত খাওয়ার আশা। এমন কামনা না করিব না কোনো মাটি ভাই, তা আমার তা হয়ে গেল চলো বাড়ি যাই। সকলকে আন্তরিক মোবারকবাদ। ভাই একা মানুষ তো এই জন্য শেষ করে দাও, শেষ করে দাও, বাড়ি যেতে হবে তোমার।